বাংলাদেশের মক্কা চুক্তিতে জয়েনের ব্যাপারে আমি শুরুতে আলোচনা করব। আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে মক্কা চুক্তিতে জয়েনের ব্যাপারে একটা পজিটিভ ইন্টারেস্ট দেখানো হয়েছে। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যেই কথাটা বলল, বাংলাদেশ ফার্স্ট নীতিতে সামনের দিকে আগানো হবে। এটা সামরিক হোক বা অর্থনৈতিক সিদ্ধান্ত হোক, মক্কা চুক্তিতে আমরা এটা বাংলাদেশ প্রথম নীতিতে আমরা আগাবো। বাংলাদেশের ইন্টারেস্টটা আগে দেখা হবে। তো বাংলাদেশ মক্কা চুক্তিতে জয়েনের ব্যাপারে এটা একটা আলোচনার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে মিডল ইস্টের 3টা দেশ অলরেডি মক্কা চুক্তিতে একসাথে জয়েন করেছে। পাশাপাশি ধারণা করা হচ্ছে মক্কা চুক্তিতে অন্যান্য মুসলিম দেশও একের পর এক জয়েন দেবে। এটা অনেকটা ইসলামিক নেটো স্টাইল হবে আর কি, নেটোর মতোই, এটা ইসলামিক নেটোর মতো হবে। এমনও কথা শোনা যাচ্ছে যে অলরেডি ইরানকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে মক্কা চুক্তিতে জয়েন করার জন্য। যদিও এই নিউজটা ভেরিফাই করা যাচ্ছে না। আপনারা জানেন যে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান সবাই আমেরিকান অ্যালাই। তো এই জায়গায় সরাসরি এখন সৌদি আরবের সাথে আমেরিকার সাথে যুদ্ধ চলতেছে ইরানের। তো এমতাবস্থায় অনেকেই বলার চেষ্টা করতেছে হয়তোবা ইরানকেও এই প্রস্তাবটা দেওয়া হচ্ছে, ইরান যাতে যোগ দেয়। এবং বিভিন্ন বিশ্লেষক যেটা বলতেছে যে আমেরিকা মিডল ইস্টের নিরাপত্তা নিশ্চিত করতে পারতেছে না, সেই ক্ষেত্রে ইরানকে এখানে যুক্ত করে হরমুজ প্রণালীকে ওপেন করে দেওয়া, ওই ধরনের একটা চিন্তাভাবনা চলতেছে। তো দেখা যাক এটা কি হয়। তবে বাংলাদেশের এইখানে জয়েনের ব্যাপারে একটা বিষয় আপনাদের বলি, সেটা হচ্ছে যদি অর্থনৈতিক কোনো কর্মকাণ্ড হয়, এখানে বিজনেস ট্রেড হয়, অবশ্যই বাংলাদেশ উপকৃত হবে। তবে বর্তমান যে সময়, এই সময়টাকে বিবেচনা করতে হবে। কারণ হচ্ছে বর্তমানে সৌদি আরব যেহেতু এটা মক্কা চুক্তির একটা কি প্লেয়ার, সৌদি আরব বিভিন্নভাবে হুতির দ্বারা আক্রান্ত হচ্ছে এবং সরাসরি ইরানের সাথে যুদ্ধ চলতেছে। অনেক বিশ্লেষক এটা বলার চেষ্টা করতেছে সৌদি আরব এইখানে মিলিটারি ম্যান পাওয়ার, নর্মালি সৌদি আরব কী করে বিভিন্ন জায়গা থেকে ম্যান পাওয়ার দৈনন্দিন কাজের জন্য ওনারা ম্যান পাওয়ার নিয়ে আসে। তবে মিলিটারি ম্যান পাওয়ার তো আসলে এইভাবে সুযোগ নেই। এই চুক্তির মাধ্যমে সৌদি আরব একটা মিলিটারি ম্যান পাওয়ার পেয়ে যাবে। যদি বাংলাদেশ এখানে জয়েন দেয় বা যে কোনো দেশ জয়েন দেয়, মিলিটারি ম্যান পাওয়ার পাবে, যেটা পরবর্তীতে ওই মিডল ইস্টের যে পরিস্থিতি ওইখানে মোকাবেলায় কাজে লাগানো যাবে, যে বিষয়টা বিভিন্ন বিশ্লেষক কিন্তু দাবি করতেছে। পাশাপাশি হচ্ছে বাংলাদেশ যদি মক্কা চুক্তিতে জয়েন দেয়, কিছু সুরক্ষাও পাবে। এখানে যদি কোনো দেশকে আক্রমণ করা হয়, তাহলে পরবর্তী যে দেশগুলো এটার সাথে এই চুক্তিতে রয়েছে সবাই নিজের উপর আক্রমণ হিসেবে বিবেচিত করবে। সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে এটা পরবর্তীতে সামরিক পদক্ষেপ নিতে পারবে। এটা একটা সফট অ্যালাই। তো বাংলাদেশ এই সুরক্ষাটা পাবে। এদিক দিয়ে ইন্ডিয়ার হচ্ছে এটা অস্বস্তির একটা জায়গা। কারণ হচ্ছে আপনারা জানেন পাকিস্তানের সাথে ইন্ডিয়া সবসময় বিভিন্ন ইস্যু নিয়ে মোকাবেলা করে থাকে। যদি বাংলাদেশ এই মক্কা চুক্তিতে জয়েন দেয়, তখন ধারণা করা হচ্ছে যে ইন্ডিয়াকে 2টা ফ্রন্টে মোকাবেলা করতে হবে। এটা কূটনীতিকভাবে হোক আর যেভাবেই হোক না কেন মোকাবেলা করতে হবে। অনেকে আবার ধারণা করতেছে যে বাংলাদেশকে মক্কা চুক্তিতে জয়েন দেওয়ার ব্যাপারে পাকিস্তান সহযোগিতা করে যাচ্ছে। তো দেখা যাক আসলে কি হয়। এই মুহূর্তে আসলে বলা যাচ্ছে না। এখনও বাংলাদেশ যেহেতু জয়েন দেয় নাই, বাংলাদেশের পক্ষ থেকেও বিভিন্ন চুলচারা বিশ্লেষণ চলতেছে মক্কা চুক্তিতে জয়েন দেওয়ার ব্যাপারে। এবার আসে, আপনাদের জানেন যে ইরান এবং আমেরিকার মধ্যে অর্থনৈতিক যুদ্ধের একটা পাল্টা হুমকি চলতেছে। আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছিল যে ইরানকে যদি কেউ সহযোগিতা করে আমরা বড় একটা স্যাংশন দিব, তারপরেও যদি ইরানকে কেউ সহযোগিতা করে ওই দেশের উপরেও আমরা স্যাংশন দিব। আজকে ইরান যেটা বলল যে কোনো দেশ যদি আমেরিকার সাথে এক হয়ে ইরানের উপর স্যাংশন আরোপ করে বা এই স্যাংশনে সহায়তা করে, ইরান তাদেরকে শত্রু হিসেবে বিবেচিত করবে। মিডল ইস্টের
কোনো দেশ যদি এটার সাথে জড়িত হয়ে যায়, আপনারা জানেন যে ইতিমধ্যে কয়েকটা নিউজ বলতেছিল যে সব ধরনের বিজনেস ট্রেড ইরানের সাথে বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত, ইউএই। তো ইরান যেটা বলল, যদি কোনো ধরনের স্যাংশনের সাথে কোনো দেশ জড়িত হয় আমেরিকার সাথে, এবং ইরান তাকেও সূত্র হিসেবে বিবেচিত করবে এবং সরাসরি অ্যাটাক করবে। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা জানেন মিডল ইস্টের আরেকটা ফ্রন্টে যুদ্ধ চলতেছে, সেটা হচ্ছে তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে, সিরিয়ার ভিতরে। সরাসরি হচ্ছে না, সিরিয়ার অভ্যন্তরে, যেহেতু ইসরায়েল প্লাস হচ্ছে তুরস্কের এইখানে উপস্থিতি রয়েছে, এইখানে একটা যুদ্ধ চলতেছে ভাব। যদিও আপনারা জানেন যে এখানে অনেক ক্যালকুলেশন রয়েছে। ইসরায়েল চাচ্ছে তুরস্ককেও একটা সরাসরি যুদ্ধের মধ্যে নিয়ে আসা, যার জন্য ইসরায়েল বিভিন্ন ফ্রন্টে হয়তো বা আক্রমণ চালাতে পারে। আপনাদের যেমনটা গত ভিডিওতে বলেছিলাম যে তুরস্কের বিভিন্ন বেইজে, সামরিক বেইজে আক্রমণ চালাতে পারে, সরাসরি হয়তো বা আক্রমণ চালাবে না। তবে তুরস্কের পক্ষ থেকেও খুব হুমকি দেওয়া হয়েছে যে আমরাও এটা প্রতিহত করব যদি ইসরায়েল কোনো ধরনের আক্রমণ চালায় আমাদের কোনো সামরিক ঘাঁটিতে বা সামরিক বেইজে। এখানে অনেকগুলো ক্যালকুলেশন রয়েছে। আপনারা জানেন যে তুরস্কের সাথে আমেরিকার কিন্তু অনেক ধরনের সামরিক ডিল রয়েছে, অনেক সামরিক সরঞ্জাম তুরস্ক আমেরিকা থেকে পায়। আবার আমেরিকার এলাই হচ্ছে আপনার ইসরায়েল। এইখানে আদৌ তুরস্ক কোনো বড় ধরনের যুদ্ধে যাবে কি না বা কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারবে কি না, এটা কিন্তু সন্দেহ রয়েছে। যদিও তুরস্কের পক্ষ থেকেও হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের, যে ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, কিন্তু আদৌ অ্যাকশন নিতে পারবে কি না, কারণ তুরস্কের অনেক অস্ত্রই হচ্ছে আমেরিকান। তো এটা একটা বড় বিষয়, এটাও মাথায় রাখতে হবে। তো মোটামুটি এই হচ্ছে আজকের আপডেট। আপনারা জানেন যে যুদ্ধ এখন মিডল ইস্টের বিভিন্ন ফ্রন্টে হচ্ছে, বিভিন্নভাবে হচ্ছে। তো দেখা যাক কি হয়, কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।